গতকাল দিনভর অশান্তি চলেছে এবং আজ সকাল থেকেও কিন্তু নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ধিক্কার কর্মসূচির ডাক দিয়েছেন আজ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। আজ সকালে পুলিশ একেবারে ব্যারিকেড করে রাখে, লোহার গার্ডরেল বাঁশ দিয়ে বেঁধে ব্যারিকেড করে। সেই ব্যারিকেডের এক ধারে ছিলেন পুলিশ কর্মীরা, আর এক ধারে ছিলেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কিন্তু বিক্ষোভকারীরা পুরো ব্যারিকেডটি উল্টে ফেলে দেন। পুলিশের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়ে গিয়ে ফের রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেছেন এই শিক্ষক শিক্ষিকারা। সরাসরি বিকাশ ভবন থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু আন্দোলনের তীব্রতা, আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছেন এই শিক্ষক শিক্ষিকারা। আজ ধিক্কার কর্মসূচির ডাক দিয়েছেন এবং সকাল থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন। একেবারে দেখো টানা অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনে। এই মুহূর্তে দেখাবো ছবিটা, বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই সমস্ত গেটে একেবারে প্রচুর সংখ্যায় পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স সেটা কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনের ছবিটি যেমন এইদিকে রয়েছে, ঠিক ভেতর দিকেও সেখানেও কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে বাইরের ছবিটা হচ্ছে, বাইরে যারা চাকরিহারারা তারা আজকে সকালবেলা থেকেই, তারা গতকাল সকাল থেকেই এখানে অবস্থান করছিলেন। রাত্রেবেলা দেখেছিলাম তাদের লাঠি ঘা খেতে হয়েছে। তারপর আজকে এখানে যে গার্ডওয়াল দেওয়া হয়েছিল সে এইরকম একেবারে গার্ডরেল ব্যবহার করে সেই গার্ডরেল দিয়ে সামনে বাঁধা হয়েছিল, সেইটা সম্পূর্ণভাবে উপরে তারা ফেলে দেন। তারা বলছিলেন তারা যে বিকাশ ভবন শিক্ষার যে দপ্তরে সেখানে তারা যেতে চান এবং সেখানে কেন গার্ডরেল দেওয়া থাকবে সেই দাবিতে তারা কিন্তু সেই গার্ডরেল সরিয়ে দেয়। পুলিশ কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছে, র্যাপিড ফোর্স উপস্থিত রয়েছে। বাইরের ছবিটা আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবে একবার, চেষ্টা করবো এখান থেকে। বাইরে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যারা চাকরিহারারা তারা সেখানে অবস্থান করছেন, তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে গার্ডরেল নেই, ব্যারিকেড নেই। সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে পুলিশ এখানে দাঁড়িয়ে থেকে, পুলিশের যে তরফ থেকে যে ব্যারিকেড তৈরি করা সেই মানব ব্যারিকেড, সেটা কিন্তু পুলিশ সেই ব্যারিকেড তৈরি করে আপাতত বিকাশ ভবন প্রহরা দিচ্ছেন। এখানে উপস্থিত প্রচুর সংখ্যায় পুলিশ কর্মীরা। একেবারে পার্থপ্রতিম, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, সেটা বিকাশ ভবনের ভেতরে এবং গেটের বাইরে। যেভাবে আন্দোলনকারী শিক্ষকরা তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন তারা এই অবস্থান বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন, সেই কারণেই কিন্তু একেবারে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বিকাশ ভবনের বাইরে। অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। কি বলছেন তারা? হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দোল, একে তো অবস্থান করছেন তারা, তাদের চাকরি গিয়েছে, তারা চাকরি চাইছেন, বলছেন আর কোনোভাবেই নতুন করে পরীক্ষায় বসবে না, আর উল্টে তাদের বিরুদ্ধেই পুলিশের তরফ থেকে একাধিক মামলা রুজু করা হয়েছে। একেবারে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন, যেখানে সেই চাকরিয়ারা যোগ্য শিক্ষকরা তারা বলছেন তারা নতুন করে কোনো রকমভাবে তারা আর পরীক্ষা দেবেন না, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক সেই দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে তাদের অবস্থান চলছিল, আন্দোলন চলছিল। তারই ওপর গতকাল যেভাবে সেই শিক্ষকদেরকে মারধর করা হয়েছে, তারপরে কিন্তু পুলিশ আবার উল্টে সেই সব শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেই শতপ্রণোদিত মামলা করেছে তাদের বিরুদ্ধে, যেখানে কিন্তু একাধিক ধারা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে মারধর, এ ধরনের নানা রকম অভিযোগ কিন্তু করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ সেই সব শিক্ষকরা তারা কিন্তু একত্রিত হয়েছেন, সেই আন্দোলন তারা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এই যে গোটা বিষয়, যেভাবে পুলিশ মারধর করলো সেই সব শিক্ষকদেরকে, এবং সেখানে শুধু তাই নয়, তাদেরকে এভাবেই মারধর করা হয়েছে যে তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে, কারো হাতে কারো পায়ে চোট লেগেছে। তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পুলিশের তরফ থেকে। দেখুন, অভিযোগ ওনারা আমাদের বিরুদ্ধেই করবেন, কারণ পুলিশ প্রশাসন যেভাবে মারলো, যেভাবে মাথা ফাটলো, পা ফাটলো, রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, হসপিটালে গিয়ে তো কেউ দেখতে যায়নি, কান্না শুনে এসেছি আমি। জঘন্যভাবে তাদের মারা হয়েছে এবং এই যে একটা ঘটনা ঘটানো হলো, এটা কার নির্দেশে হলো? আমাদের বিরুদ্ধে মামলা রুজু হবে, তারা এখন বলবেন আমরা এই করেছি, ওই করেছি, এটা করেছি, তাদেরকে পিটিয়েছি। এগুলো স্বাভাবিক ব্যাপার, কারণ তারা যেভাবে পিটিয়েছে এটাকে তো ঢাকতে হবে, এটাকে তো একটু থিতিয়ে দিতে হবে।
কারণ সবাই তো দেখে নিয়েছে লাইভে যে কীভাবে অন্যায় করা হয়েছে তাদের সাথে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে ঢাকার জন্য যা যা ব্যবস্থা করতে হয় করবেন ওনারা। আমরা যেমনভাবে আন্দোলন করছিলাম আন্দোলন চালিয়ে যাব, আমাদের হাড় গোড় পিঠ যা আছে চোখ মুখ সব নষ্ট করে দিক, আমাদের যায় আসে না।